ধনুরাশি জুলাই মাস কিরকম যেতে পারে। অধিপতি গ্রহ বৃহস্পতি এই পৃথিবীতে প্রত্যেকটা প্রতিভাময় জিনিস কিংবা প্রতিভাময় ঘটনা, যে কোনো ধরনের আবিষ্কার প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বৃহস্পতি কিন্তু প্রতিনিধিত্ব করছে। আপনারা প্রত্যেকেই যারা বৃহস্পতির জাতক অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকা, যে কোনো ঘটনা, যে কোনো বিষয়কে আদর্শতা, ন্যায়পরায়ণতা এবং নৈতিকতা দিয়ে কিন্তু বিচার করেন। তাই জ্যোতিষে ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু একটি বাড়তি গুরুত্ব দেওয়াই হয়। জুলাই মাস 2026 প্রত্যেকটা ক্ষেত্রে কিরকম যেতে পারে, বর্তমান গ্রহের গোচর আপনারাও কিন্তু অবগত হবেন। কারণ এই গোচরকে কিন্তু অবমাননা একেবারেই করা চলে না, কারণ এই গোচর থেকে কিন্তু আমরা সম্ভাব্য ভালো এবং সম্ভাব্য খারাপ ফলাফল পেয়েই থাকি। তাই চলুন জেনে নিই এই জুলাই মাস আমাদের 5টা শ্রেণীর রাশিফল যেভাবে আমি বিভক্ত করেছি কিরকম যেতে পারে। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। জুলাই মাস ধনুরাশি, মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু রাশিতে আছে এবং আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি কিন্তু অষ্টম ভাবস্থ। তাই শারীরিক কিছু পীড়া অকস্মাৎ কিন্তু আসতে পারে। রক্তবাহিত কোনো সমস্যা, রক্তজনিত কোনো সমস্যা, এমনিতেই শনির ঢাইয়ার একটি প্রকোপে আপনারা আছেন। সেই শনির গোচরীয় অবস্থান চতুর্থভাবে হওয়ায় কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা মানসিক যন্ত্রণার শিকার হবেন। কারোর দ্বারায়, কারোর প্ররোচনায় মানসিক পীড়া, অকস্মাৎ হতাশা কিন্তু বৃদ্ধি হবে। কোনো রকমের কারোর কথায় বিশেষ কিন্তু কান দেওয়া কিন্তু এই জুলাই মাস চলবে না। বিশেষ করে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু অস্থি পীড়া যেরকম আমাদের ভোগাতে পারে, উদর পীড়াও কিন্তু ভোগাতে পারে। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু কিছু ব্যয়, কিছু ক্ষেত্রে কিন্তু অস্ত্রোপচার, শরীরের নিম্নাঙ্গে কিন্তু আঘাত প্রাপ্ততা কিন্তু যোগ থাকছে। তাই জুলাই মাস ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকা, মঙ্গল তার দৃষ্টি থাকবার জন্য এবং রাশি অধিপতি অষ্টমস্ত হওয়ার জন্য এবং শনি চতুর্থভাবে থাকার জন্য আপনাদের কিন্তু বাড়তি সতর্কতা কিন্তু নিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন। জুলাই মাস যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদ্যা প্রতি কারক গ্রহ বৃহস্পতি সেই দুস্থানগত হচ্ছে এবং সেই শনি বিদ্যাভাবে থাকছে, মঙ্গল নাশস্ত হচ্ছে। শিক্ষার্থী আপনারা যারা রয়েছেন, শিক্ষাক্ষেত্রে কোনো গোলযোগ তৈরি হতে পারে, শিক্ষার মান কিন্তু কমতে পারে। যে কোনো জায়গায় সেটা আপনারা শিক্ষাক্ষেত্রে যেখানে যাচ্ছেন সেখানে কোনো গোলযোগ তৈরি হতে পারে, সময় কিংবা অর্থ উভয় কিন্তু নষ্ট হতে পারে। বিশেষ যারা বাড়িতে যাদের ধনুরাশির সন্তানরা যারা শিক্ষার সাথে যুক্ত, তাদেরকে তাদের মতন এই মাসটা ছেড়ে দিতে হবে। তাদেরকে নিয়ে বেশি বাধ্য করবার জন্য বেশি বকাঝকা না করাই ভালো। কারণ জুলাই মাস যারা শিক্ষার সাথে যুক্ত, অনেকগুলো পরিবর্তন তার মুখে কিন্তু আপনারা পড়তে পারেন, অনেকগুলো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখে কিন্তু আপনারা পড়তে পারেন। গোচরীয় অবস্থানগুলো কিন্তু একেবারেই কিন্তু ভালো নয়। বিশেষ করে বিদ্যা প্রতিকারক গ্রহ যেহেতু দুস্থানগত রয়েছে এবং উচ্চ বিদ্যার কারক গ্রহ যেহেতু নাশস্থ রয়েছে, তাই শিক্ষার্থীদের বলবো বিশেষ বিবেচনাহীন কাজকর্ম কিন্তু না করাই কিন্তু এই জুলাই মাস শ্রেয় হবে। যারা কর্ম কিংবা ব্যবসার সাথে যুক্ত আছেন, সপ্তমে কিন্তু বুধ সক্ষেত্রস্থ বুধ হলেও সেখানে কিন্তু পীড়া দেয়। ব্যবসা যারা করছেন, বেশি কিন্তু ভাবনা চিন্তা না করে কোনো রকমের কাজে কিন্তু অগ্রসর হওয়া যাবে না। যারা যে কোনো ধরনের ট্রেডিং মূলক ব্যবসা করছেন কিংবা কোনো ধরনের আকরিক সংক্রান্ত ব্যবসা করছেন কিংবা কোনো ধরনের ক্রিয়েটিভ সংক্রান্ত ব্যবসা করছেন, অকস্মাৎ কিন্তু কিছু খারাপ খবর কিংবা খারাপ পরিস্থিতির কিন্তু আপনারা সম্মুখীন কিন্তু হতে পারেন। তাই প্রত্যেক ধনুরাশির জাতক জাতিকাকে বলবো, ব্যবসা সংক্রান্ত কিছু নেতিবাচকতার পরিস্থিতি তৈরি হলো আপনাদের মাথা কিন্তু ঠিক রাখতেই হবে। সপ্তমী বুধ ব্যবসাকারক গ্রহ থাকলেও সেটা কিন্তু অনেক সময় ভালো ফলাফল দেয় না গোচরীয় অবস্থানে। যারা কর্মের সাথে যুক্ত, সেই কর্মপ্রতিকারক গ্রহ সপ্তমে গোচর দিচ্ছে, সেটাও কিন্তু যেহেতু 7ই জুলাই থেকে
24শে জুলাই এই সময়টা একটু নেতিবাচক বিশেষ করে থাকতে পারে। এবং সব মাসের যেহেতু প্রথম ভাগে যেহেতু রবির অবস্থান সপ্তমে, সেখানেও কিন্তু আপনাদেরকে কর্মক্ষেত্রে কিছু বিড়ম্বনা, কিছু গোলযোগ, অকস্মাৎ কর্মের নাশ যোগ কিন্তু থাকছে। একটু বাড়তি সতর্কতা কিন্তু রাখতেই হবে। যদি জন্মছকে আপনার কর্মের কারক গ্রহ কিংবা ব্যবসার কারক গ্রহ যদি নেতিবাচক থাকে, তাহলে কিন্তু এই বিপত্তি আরো কিন্তু বাড়তে পারে। তাই জন্মকালীন গ্রহের অবস্থানকে কিন্তু সেক্ষেত্রে নির্ণয় করার বিশেষ প্রয়োজন রয়েছে। যারা ধনুরাশির জাতক জাতিকা প্রণয় জীবনের সাথে যারা যুক্ত, অর্থাৎ কোনো সম্পর্কে আছেন কিংবা কোনো রকমের ভাবের সম্পর্কে রয়েছেন, এই অবস্থান বর্তমান মঙ্গল নাশস্ত হওয়ার কারণে অনেক বিপত্তি, দুঃখ ভোগ, কষ্ট ভোগ, মানসিক গঞ্জনা এগুলো কিন্তু আসতে পারে। কোনো প্রত্যাশা, বাড়তি প্রত্যাশা কোনো বিপরীত মানুষ থেকে না করাই কিন্তু এই জুলাই মাস শ্রেয় হবে। যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত, পারিবারিক জীবনে যুক্ত, এই জুলাই মাস অনেক ক্ষেত্রে আপনাদের বিপত্তি দেবে। বিশেষ করে 7 তারিখ থেকে 24 তারিখ কিছু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আপনারা হবেন। কিছু তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ আপনাদের ব্যক্তিগত জীবনে কিন্তু উপস্থিত হতে পারে। সেগুলোকে কিন্তু খুব একটা আমল দিলে চলবে না। যেহেতু আপনাদের সপ্তম প্রতিকারক গ্রহ সপ্তমে অবস্থান করছে, সেটা কিন্তু খুব একটা সুখকর নয়। যেহেতু বুধের গোচর, বুধ আপনাদের সপ্তম ভাবের কারক, সে সপ্তম ভাবে থাকলে অনেক সময় সেটা কিন্তু নেতিবাচক ফলাফল দিয়ে থাকে। বাড়তি সতর্কতা কিন্তু অবশ্যই নেওয়ার প্রয়োজন। জুলাই মাস অন্যান্য বিষয়গুলো, যেহেতু আপনাদের ভাগ্যভাবে শুক্রের অবস্থান, যদিও সেটা দোষযুক্ত অবস্থায় রয়েছে, শুক্র কিন্তু ভাগ্যভাবে ব্যাপক সফলতা দেয়। অনেক প্রত্যাশা, দীর্ঘদিনের না হওয়া কাজ পূরণ হতে পারে, অনেক ধরনের প্রত্যাশা পূরণ হতে পারে, অনেক ভাবে কিন্তু আপনারা সমাজে পুরস্কৃত হতে পারেন। সমাজে কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে, অনেক মানুষের সাথে কিন্তু আপনাদের পরিচয় বৃদ্ধি পেতে পারে, ভ্রমণ সংক্রান্ত সুখ মিলতে পারে, তীর্থক্ষেত্রে ভ্রমণ করবার কিন্তু একটা পরিকল্পনা থাকতে পারে। অকস্মাৎ ফাটকা অর্থ লাভের কিন্তু সুযোগ কিন্তু এই জুলাই মাস থাকছে। কিছু লাক্সারিয়াস দ্রব্য, অর্থাৎ শৌখিন দ্রব্য কিন্তু আপনাদের এই জুলাই মাসে কিন্তু প্রাপ্তি হতে পারে। প্রত্যেকেই জুলাই মাস ভালো কাটুক। প্রত্যেকটা ক্ষেত্রে জন্মছকে আপনাদের গ্রহের অবস্থানকে নির্ণয় করে আগামী দিন কিন্তু আপনারা যে কোনো ক্ষেত্রে অগ্রসর হবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।